সামনে জাস্ট হাতে গোনা কয়েকটা দিন এই মুহূর্তে তুমি পড়তে বসেছো আর মনে হচ্ছে এ বাবা এটা তো আমি পড়েছিলাম কিন্তু এখন তো ভুলে গেছি, আবার পড়তে হবে। এ বাবা আমি কেন ভুলে গেছি? হয় অঙ্কের ক্ষেত্রে মেনলি হয় যে জানা সূত্র তুমি ভুল লিখে দিয়েছো, সূত্র ঠিক লিখেছো কিন্তু অ্যাপ্লাই ভুল করেছো। এবার তুমি যখন তোমার স্যার বা ম্যামকে দেখাচ্ছো যে অঙ্কটা হচ্ছে না, তখন তিনি বলেন এইটুকু ভুল করেছো বা তোমাকে বকাবকি করলেন। এখানে আমি তোমাদেরকে একটা কথা বলি, এটা আমিও খুব বকা খেতাম যে এই ধরনের ভুল স্যার বারবার বলতেন কেন এই ভুলগুলো হচ্ছে, খেয়াল রাখো খেয়াল রাখো, কিন্তু সলিউশন ছিল না। শুধু খেয়াল রাখো, আমি তো খেয়াল রাখার চেষ্টা করছি কিন্তু পারছি না। আসল কথা যখন পরীক্ষা কাছে এসে গেছে তোমার ভেতরে অন্য ধরনের একটা টেনশন কাজ করছে, যেটা কিনা যেহেতু বিশেষ করে মাধ্যমিক স্টুডেন্টদের তোমরা প্রথম বোর্ডের এক্সাম দিতে চলেছো, তাই জন্য হয় কি যে ওই একটা চাপা টেনশন ভেতরে ভেতরে হচ্ছে। বাইরে স্কুলে পরীক্ষা দিতে যাব, কি হবে, আমি কি পারবো, একটা ওভার থিঙ্কিং কোনো একটা জায়গাতে চলে আসছে। তোমাকে যদি এখন বলি যে তুমি ওভার থিঙ্কিং করছো, তুমি বলবে না তো ম্যাম, আমি তো করছি না, কিন্তু আমাদের ভেতরে কোনো একটা সাবকনসিয়াস মাইন্ড করছে। এই জন্যই আমাদের সিলি মিস্টেক হয় বা কিছু পড়েছি অথচ মনে পড়ছে না, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক মনে হয়। তো এটার সলিউশন কি? অবশ্যই আমি তোমাদেরকে সলিউশনটা বলবো যে প্রথমত আজ সকালে এই ঘটনাটা আমার এক স্টুডেন্টের সঙ্গে হয়েছে এবং আমি তার উপর অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে অবশ্যই রেজাল্ট ভালো পেয়েছি, তাই মনে হলো এই ভিডিওটা আমার করা দরকার। সেটা হচ্ছে যে যখন তোমার এরকম হচ্ছে, তুমি দেখছো পারছো না, বারবার ভুল হয়ে যাচ্ছে, তখন তুমি যেটা করবে সেটা হলো এই মুহূর্তে যেহেতু তুমি বাড়িতেই আছো, ঘর থেকে বাইরে বেরোবে। বাইরে মানে কিন্তু বাড়ি থেকে বাইরে, ঘর শুধু ঘর না, বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাবে অথবা ছাদে উঠে যাবে। যদি ছাদ থাকে ছাদে উঠে যাবে, উঠে গিয়ে একটু গাছপালার দিকে তাকাবে এবং জোরে জোরে মানে এখন যেহেতু সময় আছে, তুমি কাউন্ট করে 10 বার জোরে জোরে শ্বাস নেবে এবং ছাড়বে। যদি পারো মেডিটেশনও করতে পারো। তোমরা বলবে যে ম্যাম শুধু মেডিটেশন করার কথা বলেন, এইটা কিন্তু খুব ভালো উপায়। এবং আমি স্টুডেন্টটাকে বললাম যে তুই একটা কাজ কর, তুই বাইরে বেরিয়ে যা। বাইরে বেরিয়ে ও তখন আমার গেটের গেটের মধ্যে ছিল, কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে, সে একদম রাস্তায় বেরিয়েছে। তুই রাস্তায় বেরিয়ে এক পাক হেঁটে আয়, হেঁটে জোরে জোরে শ্বাস নিতে নিতে হাঁটবি, আর তারপরে আয়, 2 মিনিট পরে আয়, তারপরে অঙ্ক করতে শুরু কর। তো তারপর ও করলো এবং তারপরে একটাও অঙ্ক ওর আটকায়নি, পুরো মডেলটা ও শেষ করতে পেরেছে। ও বলে না আমি এটা বরাবর স্টুডেন্টদের উপর অ্যাপ্লাই করি। যখন আমার হতো আমি তখন জানতাম না এই ট্রিক্সটা, এটা অনেক বছর পরে এই ট্রিক্সটা আমি জানতে পেরেছি, ইউটিউব থেকেই জানতে পেরেছি এবং স্টুডেন্টদের ওপর অ্যাপ্লাই করেছি, নিজের উপর মাঝে মাঝে অ্যাপ্লাই করি, তো দেখেছি যে একটা ভালো ফল পাওয়া যাচ্ছে। সেই এটা একটা সায়েন্টিফিক কারণ, কারণটা হচ্ছে সায়েন্টিফিক মেথড। কারণ হলো আমাকে যদি এখন কেউ বলে বা তোমাকে যদি এখন কেউ বলে চাপ নিও না, তাহলে কি করবে? তুমি আবারও চাপ নেবে। তোমার ওই মন যখন নিতে বারণ করে দেবে, তুমি বারবার এই টেনশন গুলোকে ঘুরে ফিরে নেবে। সলিউশন হচ্ছে মনটাকে শান্ত করা। মনটাকে শান্ত হবে আমরা যখন জোরে জোরে শ্বাস নিই, তখন আমাদের মনটা আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে চলে যায় এবং যখন আমরা জোরে শ্বাস নিচ্ছি 10 বারের কাছা 2 থেকে 3 বার নিলেই অনেকটা হয়, তার 10 বার বলছি একদম পুরোটা ক্লিয়ার করার জন্য। যখন 10 বার নিচ্ছি তখন অক্সিজেন চলে যায় আমাদের ব্রেনে, আর এই যখন ব্রেনে আমাদের অক্সিজেন চলে যায় তখন ব্রেনের নার্ভ গুলো ঠিকঠাক ভাবে কাজ করতে শুরু করে। তারপরেই হয় সলিউশন, আমাদের কিন্তু মনটা শান্ত হয়ে যায় এবং আমরা আমাদের কাজটা ঠিকভাবে করতে পারি। এইটা হলো আমি এই মুহূর্তের কথা বললাম। যদি তোমার এই সমস্যাটা পরীক্ষার হলে হয় তাহলে কি করবে? পরীক্ষার হল থেকে তো বেরিয়ে যেতে পারবে না, তুমি ওখানে বসেই পেনটাকে রেখে দিয়ে 30 সেকেন্ডের কাছাকাছি তুমি জোরে জোরে শ্বাস নেবে, বা তুমি যদি জোরে করতে থাকো সেটা একটা সমস্যা, অন্যদের সমস্যা হতে পারে। টিচার বলতে পারেন, যিনি পরীক্ষক আছেন তিনি বলতে পারেন যে তোমার কি সমস্যা হয়েছে, সেই উত্তর দেওয়া যাবে না। তুমি রেখে চোখ বন্ধ করো, খুব আস্তে আস্তে স্লোলি তুমি শ্বাস নিতে পারো, মানে এইভাবে। এতেও অক্সিজেন কিন্তু আমাদের ব্রেনের মধ্যে অনেকটা পৌঁছায় এবং যখন ধীরে ধীরে শ্বাস নেওয়া হয় তখন কি হয়, আমাদের ওই কনসেন্ট্রেশন পাওয়ারটাও বাড়তে থাকে। তখন তারপরে কিন্তু দেখবে যে তোমার অঙ্কগুলো ঠিকঠাক হয়ে যাচ্ছে। অঙ্ক বলে না, যে কোনো পড়ার ক্ষেত্রেই তাই, যে তোমার পড়াটা কিন্তু মনে পড়ে যাবে। ছিল পরীক্ষার আগের একটা ছোট্ট লাস্ট ট্রিক্স
আমি তোমাদেরকে বলবো এখন ফোনটা রেখে পড়াশোনা শুরু করো, পড়াশোনায় মন দাও। ফোনটা বেশি ব্যবহার করবে না। তার কারণ আমাদের এই সফট কপি বা তুমি হয়তো ফোনটা পড়ার জন্যই ব্যবহার করছো, ফোন থেকে পড়ছো, সেক্ষেত্রেও সফট কপি আমাদের কিন্তু আহ ব্রেন মানে ব্রেন পাওয়ারটাকে কমায় বা মনে রাখার ক্ষমতাটাকে কমায়। তাই চেষ্টা করো বই থেকে যতটা পারো বই থেকে বা খাতা থেকে পড়ার। এই ছোট ছোট টিপসগুলো মাথায় রাখো। আর এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।